আর্জেন্টিনার ফ্যানদের প্রথম সমস্যাই হচ্ছে জার্মানির কাছে তারা 2014-তে বাদ পড়েও আবার জার্মানির গোলকে উদযাপন করে। দেশের উঁচু উঁচু বিল্ডিংয়ের দিকে তাকালে খেয়াল করবেন নানা রঙের পতাকা। এই পতাকাগুলো প্রমাণ করে আমরা ফুটবলকে কতটা ভালোবাসি। খেলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রে, মেক্সিকো কিংবা কানাডায়, অথচ বাংলাদেশে তার উন্মাদনা, উত্তেজনা কোনো অংশে কম নেই। মনে হচ্ছে যেন আমরা গ্যালারিতে বসেই খেলা দেখছি। ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা অকৃত্রিম। প্রিয় দর্শক, ফুটবলের এই উত্তেজনাকে, উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টস মেড স্টুডেন্টস ফুটবল ফেভার পাওয়ার্ড বাই গ্যাভিরেড। এই আয়োজন নিয়ে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। ঘুরতে ঘুরতে আজকে আমরা এসেছি সাভারের এনাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এখানে আমরা স্টুডেন্টদের সঙ্গে কুইজ করব, খেলব গেমস, এবং যারা জয়লাভ করবে তাদেরকে পুরস্কার দেব রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে। তাহলে আর দেরি নয়, চলুন আমরা প্রবেশ করি এনাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে। চলুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতগুলো ডাক্তারের মাঝে একজন রোগী চলে এসছে, খুব ভালো লাগছে। এর আর্জেন্টিনার সাপোর্টার কারা একটু হাত তোলেন, একটা চিৎকার চাই। ওকে, আর্জেন্টিনা ব্রাজিলের বাইরে কে আছেন একটু হাত তুলেন। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি আসলে কি? আমাদের আসলে আলাদা করে শক্তি বলার কিছু নাই, আমাদের সব দিকেই শক্তি। আমাদের মেসি আছে, আমাদের এমি মার্টিনেজ আছে। ব্রাজিলের মেন শক্তি আসলে কি? ব্রাজিলের বর্তমানে বলতে গেলে কিছুটা খারাপ সময় যাচ্ছে, যদিও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। পরে কথা বল না, ওকে ওকে, অবশ্যই অবশ্যই একটু ওকে। এবার বলেন যে আর্জেন্টিনার ফ্যানদের সবচেয়ে বড় গোড়ামো বা দুর্বলতা, ফ্যানদের কিছু আছে, এরা ঠিক লাইনে কথা বলে না, সেইটা প্রবলেমটা কোথায়? আর্জেন্টিনার ফ্যানদের প্রথম সমস্যাই হচ্ছে জার্মানির কাছে তারা 2014-তে বাদ পড়েও আবার জার্মানির গোলকে উদযাপন করে। দ্বিতীয় কথা যদি বলতে হয়, আর্জেন্টিনার আর কেপ ভার্দের ম্যাচটা যদি তারা দেখে তাহলেই তাদের সবচেয়ে বড় দুর্বলতা তারা খুঁজে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, ব্রাজিল টিমের দুর্বলতা যদি বলি এবার ওয়ার্ল্ড কাপে, তাহলে হচ্ছে ওদের টিম কম্বিনেশনটা, যেটা হচ্ছে আমরা বলছি গর্বের সাথে যে আমাদের টিম কম্বিনেশনটা অনেক ভালো। এখন ব্রাজিলের ফ্যানরা নিজেরাই স্বীকার করবে যে ওদের কম্বিনেশনটা খুব একটা ভালো না, এবং এটা নিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। আমি আপনাদের একটু নিয়মটা বলে দিচ্ছি। আমি প্রশ্ন করলে আপনারা হাত তুলবেন, যারা জানেন হাত তুলবেন, আর কেউ আগেই উত্তর বলে দেবেন না। অনেক সময় আমরা দেখেছি যে হাত তুলে উত্তর আগেই বলে দিচ্ছে, তার জন্য আমরা সরাসরি রেড কার্ড। প্রথম প্রশ্নে যাচ্ছি, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি? 2002 সাফ চ্যাম্পিয়ন। ওকে, কাদেরকে হারিয়েছিল আপনি বলে দেখি তো। অর্ধেক অর্ধেক উত্তর। পুরস্কার যদি একটা কলমও হয়, একজন হেড রাখবে, একজন বডি রাখবে। ওকে, দুইজনের জন্য হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, পরের প্রশ্নে আসছি। GOAT ফুল ফর্ম কি? আচ্ছা, সবাই পারবে, সবাই পারবে, কিন্তু বাট উনি সবার আগে হাত তুলেছেন উনি। খুবই সহজ, বলবেন। আপুর নাম কি? মিম, মিশকাতুল জান্নাত মিম। গোটের ফুল মিনিং গ্রেটেস্ট অফ অল টাইম। ওকে, কে গোট আসলে কে আপনার দৃষ্টিতে? এখন নিঃসন্দেহে লিওনেল মেসি। ওনার জন্য জোরে হাততালি। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। ব্রাজিলকে সাম্বা ফুটবল কেন বলা হয়? মানে ব্রাজিলের সংস্কৃতিতে সাম্বা নৃত্য নামে অনেক ফেমাস একটা নৃত্য আছে, এবং সেই নৃত্যটা ওরা প্রায় প্রতি ম্যাচে অনেকটা সেলিব্রেট করার ট্রাই করে, এজন্যই আরও ব্রাজিল দলকে সাম্বা দল বলা হয়। ওকে, সঠিক উত্তর। একটু জোরে হাততালি। খুবই সহজ প্রশ্ন। বাইসাইকেল কিকটা আসলে কি? যেটা ঘুরে এভাবে মারে। ঘুরে মানে হচ্ছে, মানে আপনি যেটা বলছেন যে উল্টা দিক এভাবে, তাহলে কি সেটা? মানে যেটা ওই যে পা উপরে উঠে, তারপরে মাথা নিচে পা উপরে, এটা কল্পনা কেমন হচ্ছে? আচ্ছা, দেখি আর কেউ বুঝাতে পারবেন? আসলে আমি একটু ভালো করে বুঝান তো প্লিজ, আমি জানি কিভাবে এটা দেখাবো নাকি বলবো?
আচ্ছা ওকে, এখানে অর্থোপেডিক্সের ডক্টররা আছে তো নাকি? ওকে, এইটাই বলছেন? এটা তো মাথা নিচে না তো, মাথা। আপুর জন্য জোরে হাত তালি। পরের প্রশ্ন আরো সোজা। এখানে আর্জেন্টিনার ফ্যান কারা কারা? আর্জেন্টিনার ফ্যান একটু দেখি। আচ্ছা এই যে একজনকে পাওয়া গেছে। আচ্ছা, আপনার জন্য কাজটা যত সময় যাবে একটু ডিফিকাল্ট হবে, আপনার জন্য ডিফিকাল্ট। আপনার কাজ হচ্ছে, সামনে খেলা চলছে, বল আর্জেন্টিনা ব্রাজিল খেলা চলছে, বল ম্যাক্সিমাম টাইম অবশ্যই কার পায়ে থাকবে? আর্জেন্টিনা থাকবে। তো আপনি 2-1 অন্যদিকে যেতে পারে, বাট আপনি সেই ধারাভাষ্যটা দিবেন, বল মেসির পায়ে, মেসি থেকে, এইভাবে বলবেন। কতজনের নাম আপনি বলতে পারেন? খেলা শুরু হচ্ছে, ইমিলিয়ানো মার্টিনেস থেকে পাস গেল মলিনার কাছে, মলিনা সেখান থেকে সেন্ট্রাল ব্যাকে দিয়ে দিল লিসান্দ্রোর কাছে, লিসান্দ্রো খেলবে কুটি কাছে, কুটি থেকে বল যাবে লেফট ব্যাকে, মেদিনা আছে সেখানে, সেখান থেকে মিডফিল্ডে সবাই আগে আছে পারিদেস, পারিদেস পাস দিল ম্যাকালিস্টার, এনজো, সেখান থেকে চলে যাবে মেসি, মেসি দিল ওভারহেড পাস টু জুলিয়ান আলভারেস, সেখান থেকে লাউতারোর কাছে বল এবং লাউতারো হেড দিয়ে গোল। অপোজিটে বলই গেল না, অপোজিট আবার গোলও হলো। প্রথম আলো সম্পর্কে আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রথম আলো শুধুমাত্র সংবাদ মাধ্যম না, ওনারা বিভিন্ন সামাজিক অনেক ধরনের কাজ করে থাকে। বিশেষ করে বিশ্বকাপের এখন যে একটা উন্মাদনা এবং সারা পৃথিবী যেটাকে নিয়ে এখন সারাক্ষণই চিন্তা করেন, আলোচনা করেন, এমন একটি ইস্যু নিয়ে ওনারা আজকে এখানে কুইজ প্রতিযোগিতা এবং আমাদের ছাত্রছাত্রীকে চাঙ্গা করার জন্য, ওদেরকে ফুটবল খেলার ব্যাপারে উজ্জীবিত করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছে, আমি ওনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একজন আপু মারবেন, একজন ভাইয়া মারবেন, হ্যাঁ এরকম করে। প্রিয় দর্শক, আমরা রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজে ঘুরেছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে গিয়েছি, তাদের স্টুডেন্টদের সঙ্গে আড্ডা দিয়েছি, কথা বলেছি। আজকে আমরা এসেছি সাভারের এনাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এখানকার স্টুডেন্টরা খুবই প্রাণবন্ত এবং ছেলে মেয়ে বোধ, তারা খুবই চার্মিং এবং তারা ফুটবলকে অনেক ভালোবাসে, এটা আমাদের দৃষ্টি কেড়েছে। তো আজকে এই কলেজ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু স্মৃতিতে থেকে যাবে এখানকার স্টুডেন্টদের হাসি মুখগুলো। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম প্রথম আলো .com আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টস মেড স্টুডেন্টস ফুটবল ফেভার পাওয়ার্ড বাই গ্যাভিরেট। এই আয়োজন নিয়ে হয়তো অন্য কোনো ক্যাম্পাসে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।